নোয়াখালী জেলা দক্ষিণ শাখা কর্তৃক ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী থেকে মোহাম্মদ আবু নাসের জানান, বৃহস্পতিবার বিকেলে জেলা জামে মসজিদের সামনে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশের উদ্বোধন করেন নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি মাওলানা মাহমুদুর রহমান। গণসমাবেশে নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মাওলানা নজির আহমেদের সভাপতিত্বে ও গণসমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা ফিরোজ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। বিশেষ অতিথি ছিলেন মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, মুফতি শামসুদ্দোহা আশরাফি। এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা খলিলুর রহমান, ছাত্রনেতা নুরুল বশর আজিজি, মুফতি মুহাম্মদ আসেম, মাওলানা আবুল কাশেম আমিনী, জেলা সহ সভাপতি মাওলানা ইউসুফ ভুইয়া, সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন হারুন, মাওলানা কামাল উদ্দিন, কাউসার আহমদ, মুদাসসির হোসাইন, নুরুদ্দিন আমানতপুরী, ইকবাল হোসাইন, দিদার হোসাইন, মুহাম্মদ হাবিবুর রহমান সহ হাজার হাজার ইসলামী আন্দোলনের সমর্থক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। বক্তারা বলেন, বিগত ১৬ বছরে যারা দেশকে অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে দিয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া করে ফেলেছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা সহ রাষ্ট্রের সকল বৈষম্য দূর করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে হবে।